একটি মা যদি সুন্দর সুস্থ সন্তান দান করে, সেই সন্তানকে সেইভাবে মানুষ করতে পারে, তাহলে আগামী ভবিষ্যৎ হয়, বাংলাদেশ এগিয়ে যায়। সেই জন্য বলবো যে নারীকে যে করেই হোক শক্তিশালী করতে হবে। নারী শক্তিশালী হলে বাংলাদেশ এগিয়ে যাবে, এই কথাটা মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন বেগম খালেদা জিয়া। আজকের দিনে তার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ, নারীকে এগিয়ে নেওয়া, নারীর শিক্ষা অবৈতনিক করা, নারীকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়া, নারীকে সমান অধিকার দেওয়া, যেটা সংবিধানে ছিল 27, 28, 29, মানুষ হিসেবে সমান অধিকার নারীর, সেই জায়গাগুলোকে সোচ্চারভাবে কাজ করবে এবং আইন প্রণেতা হিসেবে যেই যেই জায়গাগুলি দুর্বলতা আছে, আমি একজন অ্যাডভোকেট হিসেবে ওই জায়গাগুলিকেও আমি মনে প্রাণে দেখব এবং সমৃদ্ধির জন্য যা যা লিঙ্কেজ আছে সেইগুলিকে উত্তরণ ঘটাবো বলে আমি নিজেই কিছু বিল উত্থাপন করব, এটা আশা রাখি। আপনারা অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আমার আবারও অনেকবার দেখা হবে এই প্রত্যাশায়। খোদা হাফেজ। কিছু বলবেন নাকি? প্রশ্ন তার সাথে আপনার কাজের কোনো কনফ্লিক্ট তৈরি হবে কিনা, যদি তৈরি হয় সেটাকে আপনি কিভাবে মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ করবেন, সমন্বয় করে কাজ করবেন? আসলে 17 বছরের দীর্ঘ জার্নি, ফ্যাসিস্টের সাথে যুদ্ধ করে দীর্ঘ একটা জার্নি পার করে আমরা একটা স্বাধীন বাংলাদেশে অবস্থান করছি। আপনারা জানেন যে 2.5 মাস অতিবাহিত হচ্ছে আমাদের বিএনপি সরকার ক্ষমতায়। তো আমাদের যে ম্যানিফেস্টো ছিল নির্বাচনের, সেটা বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং প্রতিদিনই উনি নতুন নতুন কর্মসূচি হাতে নিচ্ছেন সেটি বাস্তবায়নের জন্য। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে হেলথ কার্ড, একটার পর একটা মানুষের মৌলিক চাহিদাগুলো কিভাবে ফুলফিল করা যায় সেটা চেষ্টা করে যাচ্ছেন। তো আমি মনে করি যে এটা একটু সময় লাগবে, হয়তো 1 বছর বা 2 বছর পরে সবাই এটার সুফল ভোগ করবে। আর আমি পাবনার মেয়ে, তো পাবনাতে আমার রাজনীতির কারণেই বেশ যাওয়া আসা দীর্ঘদিন ধরে। তো আমার যে পাবনার যে জনপদ, আসলে খুবই অবহেলিত একটি জনপদ। মানুষ ম্যাক্সিমামই ওখানে কৃষি নির্ভর একটি এলাকা, কৃষিকাজের উপরে নির্ভর করে তাদের জীবন জীবিকা। আসলে এই কাজ করতে গিয়ে আমি দেখেছি যে অবকাঠামোর যে অবনতি, একটা এলাকাতে একটা রাস্তা নাই যেখানে মানুষ পায়ে হেঁটে যাবে, পায়ে হেঁটে রাস্তাটা পর্যন্ত নাই। তো আপনি যদি হসপিটালে যান, সেখানে একটা সুস্থ মানুষ গেলেও অসুস্থ হয়ে যায়, পড়ালেখার কোনো পরিবেশ নেই স্কুল কলেজগুলোতে। তো সব মিলিয়ে আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠান একটা ভঙ্গুর পরিস্থিতিতে আছে। এই যে দীর্ঘমেয়াদী যে অবহেলিত যে প্রত্যেকটা সেক্টরে যে অবহেলার এবং দুর্নীতির মাধ্যমে যে একটি তলাবিহীন ঝুড়িতে প্রত্যেকটা প্রতিষ্ঠান যে রূপান্তরিত করেছে, এটি কিন্তু ওভারকাম করতে একটু সময় লাগবে। তো আমি চেষ্টা করব আমার লোকাল যে এমপি আছে ওনার একসাথে কাজ করে যেন আমার এলাকার জন্য উন্নয়ন করতে পারি, এটা আমার সর্বক্ষণ আমার চেষ্টা থাকবে। ধন্যবাদ। আমাদের আসছে আপা, আসেন না, আপনার জন্য আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। বাবা আমাকে দেখা যায় না তো। শুরু করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সংরক্ষিত মহিলা বিএনপি এবং তার জোট, তাদের আজকে বাছাই পর্ব ছিল এবং এই বাছাই পর্বতে আজকে সকলেই এখানে উত্তীর্ণ হয়েছে। কাজে আজকে একটা, আমি বলবো আমাদের সকলের একটা আনন্দের দিন, কারণ দীর্ঘ 17 বছর পরে আমরা একটা পরিপূর্ণ সংসদ পেয়েছি, যে সংসদে আমরা থাকতে পেরে এবং আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। কারণ এই সংসদ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন এই সংসদে গণতন্ত্র উত্তরণ থেকে শুরু করে জনগণের উন্নয়ন, বৈষম্য বিরোধী সকল রকম
আর এতদিন 17 বছর যারা নির্যাতিত নিপীড়িত সাধারণ মানুষ যেখানে না খেয়ে মরছে, সবাইকে আজকে একটা সমানভাবে নিয়ে আসার জন্য এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এবং আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন, আমি বাংলাদেশের সকল মানুষের সমান অধিকার দিতে চাই। তাই আমরা যারা আজকে আমরা উত্তীর্ণ হয়েছি, যারা সংরক্ষিত আসনে এসেছে, তারা সবাই আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে, কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। কারণ এই সংসদে যেন আমরা এখানে যারা এসেছে তারা সকলেই অভিজ্ঞ এবং তারা সকলেই দীর্ঘ সংগ্রামের আন্দোলনে তারা সংগ্রাম করেছে, তাই তারা আজকে এখানে আসতে পেরেছে। এবং আমরা আশা করব আমাদের এই সংরক্ষিত মহিলা আসনে